নবম পে স্কেল নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য। বেতন বৃদ্ধি ও পেনশন পুনর্নির্ধারণের আশ্বাস। গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ইতিবাচক বার্তা দিলেন নতুন অর্থমন্ত্রী তারেক রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। আজ দেশের সকল সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সুখবর। নবম পে স্কেল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইতিবাচক বার্তা দিয়েছেন নতুন অর্থমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেতন কাঠামো সংস্কারের বিষয়ে সুস্পষ্ট অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে সরকারি মহলে। এখন চলছে চূড়ান্ত আর্থিক বিশ্লেষণ ও বাস্তবায়ন পরিকল্পনা। লাখো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। নবম পে স্কেলের প্রথম বড় সুখবর হচ্ছে মূল বেতন বৃদ্ধি। বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত আলোচনায় রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন কাঠামো নির্ধারণ করা হচ্ছে, যাতে কর্মচারীদের মাসিক আয়ে বাস্তব পরিবর্তন আসে এবং সংসারের ব্যয় সামাল দেওয়া সহজ হয়। দ্বিতীয় সুখবর এসেছে পেনশন পুনর্নির্ধারণ নিয়ে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নতুন বেতনের সঙ্গে সমন্বয় করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। পেনশনভোগীদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে আর্থিক চাপে থাকা পেনশনারদের জন্য এটি বড় স্বস্তির বার্তা। অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। তৃতীয় সুখবর গ্রেড কাঠামো সহজীকরণ ও পদোন্নতির সুযোগ বৃদ্ধি। বর্তমান ব্যবস্থায় একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকার যে সমস্যা রয়েছে তা দূর করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস এবং পদোন্নতির পথ সহজ করার উদ্যোগ আলোচনায় রয়েছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে। এতে কর্মচারীদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক গতি বাড়বে। চতুর্থ সুখবর ভাতা কাঠামো পুনর্নির্ধারণ নিয়ে। বাড়ি ভাড়া ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহর ও গ্রাম ভিত্তিক পার্থক্য বিবেচনায় নতুন হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতায়ও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পঞ্চম সুখবর দ্রুত বাস্তবায়নের আশ্বাস। গেজেট প্রকাশের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতীতের মতো দীর্ঘসূত্রতা এড়াতে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। বকেয়া সুবিধা এককালীন অথবা নির্দিষ্ট সময়ে পরিশোধের বিষয়টি বিবেচনায় রয়েছে। কর্মচারীদের আস্থা ও প্রত্যাশা পূরণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। নবম পে স্কেলকে শুধু বেতন বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি একটি সার্বিক প্রশাসনিক সংস্কার। কর্মচারীদের অবদান ও দায়িত্বের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং জনসেবার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাজারে অর্থনৈতিক গতি সঞ্চার হবে। মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটানো সহজ হবে। সঞ্চয়ের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। চাকরিজীবী সংগঠনগুলো ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছে। স্বচ্ছতা ও সময়সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গেজেট প্রকাশের পর বিস্তারিত নির্দেশনা জারি করা হবে এবং ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। লাখো পরিবার এখন আশাবাদী যে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং সরকারি চাকরিজীবীদের জীবনে বাস্তব ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সবার প্রত্যাশা দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা ও কার্যকর বাস্তবায়ন।